দুনিয়ার শিক্ষিত মানুষগুলাকে তো বুঝাইতে চাই, কিন্তু বুঝতে চায় না। দুঃখ তো এখানেই লাগে। আমি যদি দুনিয়ার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করি যে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে একজনের জন্য কত বড় ফ্যাক্টরি লাগতো আর কত হাজার ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন? কর্মচারী, শুধু একজনের শরীরটা চালানোর জন্য। বিজ্ঞান বিজ্ঞান করেন, এই চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। সরিষার আকৃতি মতো, সরিষার আকৃতির ক্যামেরা বিজ্ঞান আজ পর্যন্ত বানাইতে পারে। কিয়ামত পর্যন্ত পারবে কিনা আমি জানি না। এত ছোট ক্যামেরা, আওয়াজ কমা, আওয়াজ ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গানে আওয়াজ লাগে, কমা। তো যেটা বুঝাইতেছিলাম, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। এতটুক জায়গায় বিজ্ঞান ফিট করে দেখাতো। আবার প্রত্যেকটার পিছে তার আছে, কিন্তু তার কেবল বলে, কেবল। নাক তো শুনতে দেরি, গ্রাম বলতে দেরি করে না। 4 বার চেকিং এর পরে ভিতরে ঢুকতে দেয়। 4 বার চেকিং। কয়বার? প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা। নাক সাথে সাথে শুনতে দেরি, বলতে দেরি করে না, এটার গ্রাম ঠিক নাই, সরা। বলুন এখানে শিক্ষিত মানুষগুলা যদি টেকনোলজি দিয়ে চেক করতে হতো, তাহলে 1 সপ্তাহ না খায়া থাকতে হতো। বলতো সিরিয়াল এত লম্বা, তোরটা রিপোর্ট দিন 10 দিন পরে। এই 10 দিন পর্যন্ত না খায়া থাকেন। নাক সাথে সাথে বলতেছে গ্রাম ঠিক নাই, সরা। জিহ্বা টাচ করতে দেরি, সাথে সাথে স্বাদ বলতে দেরি করে না। যদি খাওয়ার স্বাদ জানার জন্য টেকনোলজি লাগতো, তাইলে আর কোনদিন 1 মাসে একবার খাইতে পারতেন কিনা সন্দেহ আছে। জিহ্বার সাথে সাথে স্বাদ বলে, ঠিক না? দাঁত প্রথম চেক করে কোন পাথর আছে কিনা, কণা জাতীয় কিছু আছে কিনা, শক্ত কিছু আছে কিনা, যেটা পেটে গেলে হজম হবে না। সাথে সাথে দাঁত প্রথম কামড়ে ওটা বের করে। এটা যদি টেকনোলজি দিয়ে করতে হইতো, তাহলে বিরাট বড় একটা মেশিন লাগতো। ওটারে চালানোর জন্য আবার একজন মানুষ লাগতো। চতুর্থ চেকিং, আবার জিহ্বা করে কোন আঁশ জাতীয়, চুল জাতীয় কিছু পেটে যাইতেছে কিনা। ওটা পেটে যায় কোনো গন্ডগোল সৃষ্টি করতে পারে, তো জিহ্বা ওটাকে আবার বাহির করে দেয়। একটু ভাবেন, যে আল্লাহ এই সার্ভিস দিতেছে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাইলে যেমন খুশি তেমন চলার কোনো দিন সুযোগ হতো না। কেননা আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। চিনেন না আল্লাহকে? এই জন্য আমার কথা শুরু ছিল এটা। আল্লাহর হুকুম মানা ব্যতীত জীবন গড়বে না, নাইলে জীবন কেটে যাবে। যেইখান থেকে যাত্রা, যেইখানে গন্তব্য, যাত্রাও আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। ওইখানে পৌঁছা সম্ভব হবে না। যদিও আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, এই জন্যই তো মুসলমানের ঘরে অস্তিত্ব।
এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলাম, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলাম। উম্মতে মুহাম্মদীর মর্যাদা তো আমাদের কাছে নাই, ছিল যাদের কাছে, ওরা দুনিয়াতে নাই। ছিল নবীর কাছে, ছিল দানিয়াল আলাইহিস সালামের কাছে ছিল। বিদায় উনি আল্লাহর কাছ থেকে এতটুকু কবুল করাইছেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যখন আসবে, ওনাদের হাতের মাধ্যমে আমাকে কাফন আর দাফন করা হয়। আল্লাহ কবুল করছিলেন, মৃত্যুর পরেও ওনাকে কাফন দাফন পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করতে হয়েছে। বোঝেন এইবার আপনার মর্যাদা কতটুকু। একটা দেখাইলাম, বোঝেন আপনার মর্যাদা কতটুকু। নবী অপেক্ষা করতেছে উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কত বড় মর্যাদা। যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখলেন, তাওরাত কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, কুদরতি হাত দিয়ে লেখছেন তাওরাত কিতাব। মুসা আলাইহিস সালামকে এত বড় ক্রেডিট কার্ড দিলেন, কালিমুল্লাহ বানাইলেন, যার সাথে, যিনি আল্লাহর সাথে কথা বলতো। কিন্তু হাতের লেখার কিতাব আর আল্লাহর সাথে কথা বলা, এটাও এক পর্বে এসে ওনার কাছে তুচ্ছ মনে হয়েছে। কেননা কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, উম্মতে মুহাম্মদী তাওরাত কিতাবের কোনো পৃষ্ঠা ছিল না যেখানে তোমাদের আলোচনা না ছিল। দেখতে দেখতে এক পর্বে আয়েশা বলছেন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া বলছে আমাকে উম্মত বানায় দেন। কত বড় ভাগ্য। চলেন আরেকটা শুনাই দেখি, আপনাদের বিবেকের পর্দা খুলে কিনা, যুবকের মনে গাথে কিনা, বুঝে কিনা। আদম আলাইহিস সালাম যিনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, উনি বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা আমার চেয়েও অবর্ণনীয় গুণ বেশি, অসংখ্য গুণ বেশি। বলছে প্রমাণ, একটা ভুল করলাম, ডোল পিটায়া কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের জানায় দিল। কোরআনে পর্যন্ত এই ভুলের কথা আছে, কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে। আমাদের যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা নেটে সারা দিন এমন এমন গুনাহ করে, যদি বাড়ির মানুষ জানতো তাহলে মা বাবা কোনোদিন ওদেরকে ঘরে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন। আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না। নাচ দেখে এটা না, গান দেখে এটা না, গান শুনে এটা না। জিজ্ঞাসা করেন ওদেরকে, কি যুবক ঢুকতে দিত? হ্যাঁ, সত্য করে বলো, ঢুকতে দিত? আমি গুনার নাম বলতে পারি কি কি দেখে, কিন্তু বলবো না। আল্লাহ লুকিয়ে রাখছে, আমি কেন বলবো? তো আদম আলাইহিস সালাম বলছিলেন একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের টোল পিটায় জানায় দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ করবে। আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে, জানতে দেয়? বরং উল্টা আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই আমাকে ভয় পাস না, তাতে কি আসে যায়? আমি তোর গুনাহ লুকাইতে থাকবো, কেননা তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস।
তুই করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, কেননা তুই আমার বন্ধুর উম্মত। হায় হায়, বিদায় কথা শুরু ছিল আল্লাহর হুকুম মানলেই জীবনটা করবে, আর জীবন করলেই যেইখান থেকে যাত্রা, জান্নাত থেকে যাত্রা, গন্তব্য জান্নাত, ওই জান্নাত মিলবে জান্নাত। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন, কিন্তু আফসোস শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও তো আমরা বুঝলাম না। আমাদের শিক্ষা আছে, দীক্ষা আছে, তারপরও তো বুঝি না। আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বের করে দিতে দেরি করে নেয়। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এখন আল্লাহ প্রথম আকাশে বুখারী শরীফে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো প্রথম আকাশে আয়েশা উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস তো এখানে, ঘুমানোর সময় কেউ তো হাত উঠায় না। কয়জন হাত উঠায় বলেন? বলুক কোন যুবক যে আমি সারাদিন যা করি আর না করি, ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় বলি, আল্লাহ সারাদিন যা করলাম আর না করলাম, এখন তো ঘুমাইতে চললাম, কাল সকালে আপনি উঠাইলে আমি উঠব, নাইলে তো আর কোনোদিন আমার উঠা হবে না। বিদায় আমি মুখটা কালো নিয়ে আপনার কাছে যাইতে চাই না। আমি তো হাত উঠাইলাম মাপ চাওয়ার জন্য, আপনি আমাকে মাফ করে দেন না। আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন, ডাইকা ডাইকা যিনি গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, ওনার কাছে হাত উঠাইলে কিরকম মাফ করবে? অথচ হাত তো এক যুবকও উঠায় না। মনে হয় জান্নাতের ধারণা নাই, এই জন্য উঠায় না, ঠিক না? ধারণা আছে? না, মনে হয় আছে নাকি জান্নাতের ধারণা? যুবকদের নাই। যদি থাকতো তো চুল এই স্টাইলে কাটতো কেন? ও তো ওই স্টাইলে চুল কাটতো যে চুল কাটা ওকে জান্নাত পাওয়ায় দিবে। আল্লাহর হুকুম মতো কাটতো, মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন। অথবা নবীর আদর্শে চুল কাটতো। ও বুক ফুলে বলতে পারতো, আমি নবীর আদর্শে চুল কাটছি, আমাকে দিবেন না তো দিবেন না কেন? আমি তো আপনার বন্ধুর আদর্শে চুল কাটলাম, আমাকে জান্নাত দিবেন না তো দিবেন না কেন? ও তো বুক ফুলে বলতে পারতো। জান্নাত সম্বন্ধে তো যুবকদের ধারণা নেই। কসম খোদা, আমার কথা মাইনা নেন, আমাদের মা বোনদের যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, তো কোন মা বোন পুরুষকে কোনদিন কোন চাহিদা দিয়া বিরক্ত করতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনো দিন অভিযোগ করতো না। আমি কোরআনে হাত রেখে বলবো, আমাদের মা বোনরা যদি জান্নাত জানতো, তাহলে পুরুষদেরকে কোনদিন পাওয়ার জন্য চাহিদা রাখতো না। বলতো পুঞ্জীবিত রাখলাম, জমা রাখলাম চাহিদাটা, কালকে জান্নাতে যেয়ে ব্যবহার করব। দুনিয়ারটা তো মাটির হবে, আর জান্নাতেরটা জান্নাতের হবে। জান্নাতের টিস্যু এই দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দাম। টিস্যু। তাহলে মা বোনরা বলতো দুনিয়াতে কোনো চাহিদা নাই, পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমাদের যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম
কোন সন্তান মা বাবাকে বিরক্ত করত না, পাওয়ার জন্য বিরক্ত করত না, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ করত না। যুবক বলতো মরতে দেন, জান্নাতে মিলবে। সত্য এটা। তো জান্নাতের তো ধারণা নাই। চলেন একটু ধারণা দেই আপনাদেরকে, দেখি ভিতরে আকাঙ্ক্ষা জাগে কিনা। দেখি যুবকদের কেমন আকাঙ্ক্ষা জাগে জান্নাতের জন্য। জান্নাতের মাটি তো এই মাটি না, মুস্ক আর জাফরান মিলিত হবে জান্নাতের মাটি। মুস্ক তো দেখি নাই, জাফরানও দেখি নাই, বিদায় প্রত্যেকে ধারণা আসবে। মাটির থেকে মুস্ক আর জাফরানের গ্রাম বাহির হবে। দুনিয়ার মাটিতে বেশি বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয়, পচা মাটি বলে, পচা গেছে। মুষলধারে কয়েকদিন বৃষ্টি হলে গ্রামের মাটিও পচে, আর দুর্গন্ধ আসে না, আসে না। জান্নাতের মাটির থেকে সুগ্রাণ বাহির হবে। জান্নাতের বিল্ডিং এই পচা ইট দিয়া না, একটা ইট সোনার, একটা ইট রূপা। এটা নিম্ন মানের বিল্ডিং, উচ্চ মানের বিল্ডিং না। উচ্চ মানের বিল্ডিং তো হবে ওগুলা, একটা ইট জবরজুদ, একটা ইট জামরজুদ, একটা ইট ইয়াকুত, একটা ইট মারজান, একটা ইট মুক্তা, একটা ইট হীরা। এটা হবে উচ্চ মানের জান্নাত। জান্নাতের বিল্ডিং এত নিচা নিচা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো, তো যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে, চোখের পলকে নিয়ে উঠায় দেবে, এরকম গতি হবে। ছাদ পাথর দিয়ে পিটাবে না। আজকালকে তো ডালাই হয় কি দিয়া? পাথর দিয়া। ছাদের ডালাই করবে মুক্তা দিয়ে। দুটা ইটেকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই সিমেন্ট দিয়া। দেখা ঈসা বলছে আল্লাহ রসুল মেরাজে যায়, এই রজবের মাস চলতেছে, এটা মেরাজের মাস। চোখে দেখা ঈসা আমাদেরকে বলছে জান্নাতের কোন ফার্নিচার কাঠের হবে না, লোহার হবে না, স্টিল হবে না, লোহা লক্কর হবে না, পিতল হবে না, তামা হবে না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, জমরুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া আর হীরা দিয়া। কেননা দুনিয়ার কোন দাঁত ওইখানে পাওয়া যাবে না। বলে কাঠের গাছ থাকবে না, না না। আজকে কাঠের গাছে ফল ধরে, জান্নাতের সোনার গাছে ফল ধরবে। এই জন্যই তো একটা স্বাদ, একটা মজা, একটা স্বাদ, একটা গ্রাম, একটা রং। আর জান্নাতের সোনার গাছে ধরবে বিদায়, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। 70টা মজা, 70টা ঘ্রাণ, 70টা রং, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর যুক্তি তো এটাই বলে, কেননা কাঠের কেজি হলো 15 টাকা, আর সোনার কেজি হলো 1 কোটি টাকা। এই জন্য যুক্তি তো ধরে যে 15 টাকায় কেজিতে যেটা ধরে ওটা একটাই হওয়া চাই, একটাই রং, একটাই গ্রাম, একটাই মজা। আর 1 কোটি টাকা কেজির ভিতরে যেটা ধরবে ওটা এরকম কামড়ে কামড়েই চেঞ্জ হওয়া চাই, তাইলেই তো মজা হবে। নাইলে সোনার গাছে ধরা লাভ হইল কি?
ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আজকে বাংলাদেশে আছে, বহুত আছে, ডেলি 70 বার চেঞ্জ করতে পারে কাপড়। 24 ঘন্টা, আধা ঘন্টা পর পর একটা চেঞ্জ করতে পারে। কিন্তু যদি চেঞ্জ করলো আধা ঘন্টা পর পর এক কাপড়, তাহলে বাড়িওয়ালারাই বলবে পাবনা লয়ে যাও, মনে হয় তার শীর্ষে। নাইলে আধা ঘন্টা পর পর কাপড় চেঞ্জ করে কেন? জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। যুবক, এই সুতার কাপড় আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটা দিয়ে কাপড় বানাবে। কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানাবে। যেমন এক ফোঁটা পানির থেকে তোমাকে আমাকে কুদরত দিয়ে বানাইছে, এরকম কুদরত দিয়ে আল্লাহ কাপড় বানাবে। মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে ডেলি 70 বার লেহেঙ্গা। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার। এরকম ছড়াইলে 3 কিলোমিটার জায়গা নিয়ে এরকম গোল হবে। আছে 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 3 কিলোমিটার ঘের এই জন্য হবে যে যখন স্বামীর সামনে দিয়ে ঘুরাবে এরকম ফুলা উঠবে 3 কিলোমিটার চতুর্দিকে জায়গা নিয়ে। ওটা দেখতেই মজা অন্যরকম হবে। আর আলোর সুতার হবে, আলোর সুতা। ডেলি 70 বার চেঞ্জ করবে। শারীরিক গুণ 10টা হবে। কয়টা? কয়টা? আজকে যুবকের ভিতরে কয়টা গুণ আছে? ও যুবক, বলো না। কতজনই তো ফুল দিলাম, তারপরেও ছ্যাক দিল, ঠিক না? বেশিরভাগই তো এখানে ছ্যাক খাওয়া দেখতেছি। 99.99 জন, ঠিক না? যদিও ফেব্রুয়ারি 14 তারিখ থেকে এখনই প্রস্তুতি নিতেছে, ঠিক না? গতবারও খাইছে, এইবারও আশঙ্কা আছে, ঠিক না? কয়টা গুণ আছে শরীরে। আবার লেখো মেসেজে পাঠাইছে, তুই ফুল দিলে কি তোর চেয়ে ভালো একটা পাইছে। তোর চুলের কাটিং তো হইলো কাউয়া কাটিং, ওটার কাটিং তো হইলো শাহরুখ খান কাটিং। কি কি রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এটাই তো কয়, ঠিক না? হ্যাঁ, তোর চেহারা দেখতে কেমন জানি দেখা যায়। একটা পাইছি যেটার চেহারা যুবরাজের মতো। আল্লাহ 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। 120 ফিট লম্বা। মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। চুল যত লম্বা তত সুন্দর দেখা যাবে। উঠাইতে হবে না, নিজের উঠাইতে হবে না। আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে। স্বামী আসলে ছড়ায় দিয়ে চলে যাবে। পুরুষ 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ জানো? দুনিয়া এগুলা সিঙ্গার, সিঙ্গারা কইলেও ভুলইব। সিঙ্গার তো তুমি হবে যখন জান্নাতে যাবে। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত টাচ করত। সমুদ্রের মাছ বাহিরে চলে আসত, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল আশজার,
গাছ পর্যন্ত ঝুলতে থাকত, ধুলত। এরকম গলার আওয়াজ দিবে, বউয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কতবার? একটু পর পরই বলবে, ফোন আসবে, ভিডিও কল, হাসি। আল্লাহ রসুল বলছে আজকে যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, লাতানাত বারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। 32 দাঁত বাহির করে হাসবে আর ডাকবে তাল ইলাইয়া, আর চোখে চোখে টিপ দিবে, জলদি আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। হায় যুবক, পারলাম না তো করে পাগল করতে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। পায়ের রূপ বলছে আল্লাহ রসুল, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বলো চেহারার রূপ কিরকম হবে, শরীরের রূপ কিরকম হবে? থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কিস দিলে কেমন মজা হবে? কিস বোঝো? বোঝে না মনে হয়, ঠিক না? আরে বোঝো, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? পাইলেও লাগাইব না, ঠিক না? তোমাকে চিনি বইলা দিব আমি। এখনই তো 2-3 জনে বয়া বয়া নাচ দেখতে থাকে, এক বন্ধু খোঁচা দেয়, মালটা দেখছোস কিরকম, ফিট হইতে দেরি হয় না, মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞানো করে সত্য তো, যারা আজকে দুনিয়াতে এরকম মোবাইল টাচ করে চুমা দেয়, আর কালকে যখন সামনে পাইব তখন বুঝি বুজুর্গ হইব, ঠিক না? 40 বছর পর্যন্ত ঠোঁট ছাড়বে না, মনে হবে 1 মিনিটও হয়নি। তারপরে গালে চিমটি দিবে, হুর বলবে খালি ঠোঁটেই, আর কোনো কাহিনী শরীরে নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো। চল তোরে কামরায় কাহিনী দেখাই। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না। আজকে দাড়ি দিছে ওই জান্নাত কামানোর জন্য। আমারটা মানে এই উম্মতকে দাঁড়িয়ে দিছে জান্নাতের জন্য। একটাও যদি কাউকে দিয়া থাকো, একটা দিয়ে জান্নাত মিলবে। ইন্দোনেশিয়ারা জিজ্ঞেস করছিল আমারে যে তোর দাড়ি তো অনেক, আমাকে তো 2-1টা ওঠে। তা আমি বলি 2-1টা দিয়ে তোর জান্নাত মিলবে, আমার এতটি দিয়ে জান্নাত মিলবে। হ্যাঁ, আমি হাদিস দিতেছি, বানানো কথা না। জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছেন। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো? কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। কয় দাড়ি দেখায়? আল্লাহর সামনে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, বইলা ফেলছি, দাড়ি নিয়ে আসছি, আর কিছু আনি নাই। আল্লাহ তো চিতা গেছেন,
তো মুহাদ্দিস বলতেছে চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন না? জিবরিল কি আমাদের নবীজিকে বলে না? নবীজি কি সাহাবাদেরকে বলেন না? সাহাবা কি আমাদেরকে বলেন না যে ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া দিছে, তার দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান। এখন তো দেখতেছি উল্টাটা, আপনি রাগ হয়ে যাইতেছেন দাড়ির কথা বলার পরে। আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোরে মাফ করে দিলাম, চা। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে, এই উম্মত দাড়ি ছাড়ছে কি করে? ও যুবক, তোরে দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, তুই দাড়িতে শেভ করো কি করে? তো জান্নাতে দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70,000 আইটেম খাবে, কোন বাবরচি পাক করবে না। গুলশানে আছে, যায় দেখেন, বুপ আছে, বুপে খাইতে যায়, ফুলপুরতেও যায়, সব সাজানো থাকে, লইতে থাকে আর খাইতে থাকে। 180-200 এরকম আইটেম হবে। জান্নাতে 70,000 আইটেম থাকবে বুপে। এক এক বৈঠকে খাবে না। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, খাবে আর ডেকুর দিবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ করলো, ভাল লাগলো না, পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। হায় হায়, জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নেই। আজকে যেটা ইউজ করবে ওটা শেষ, কালকে নতুন 70 জোড়া পাঠাবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। হায় হায় হায়, সারা দুনিয়ায় যত ফলের আইটেম আছে এগুলা তো থাকবে, থাকবেই। এগুলা ব্যতীত আরো কোটি আইটেমের ফল থাকবে। ফলের গাছের নিচ দিয়া যাবে, ফল জিজ্ঞাসা করবে খাবে, বলবে এত উপরে পারে কে, আস্তে আস্তে নিচে চলে আসবে। হাত দিয়া ধরতে না চাইলে মুখে চলে যাবে, চাবাইতে না চাইলে জুস হয়ে যাবে। জান্নাতের খাট 60 কিলোমিটার উঁচা হবে। এই জন্যই কোরআন বলছে ফুরুশুম মারফুআ। এত উপরে উঠবো কি করে? তো খাটের দিকে যাইতে থাকবে, খাট নিচে হইতে থাকবে, বসবে আবার উঁচা হয়ে যাবে। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি শুক্রবার। আজকে কি বার গেছে? ডেলি শুক্রবারে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে দাওয়াত খাওয়াবে। কত কোটি আইটেম কুদরত দিয়ে পাকাবে আল্লাহই জানে। আল্লাহর আইটেম তো আল্লাহর শান অনুযায়ী হবে, ঠিক না? মান অনুযায়ী হবে, ঠিক না? মর্যাদা অনুযায়ী হবে, ঠিক না? সত্তা অনুযায়ী হবে, ঠিক না? আমাদের জান্নাতের খানার মতো হবে না, এটা উঁচা খানা। খাওয়ার পরে আল্লাহ পোশাক পরাবে প্রতি শুক্রবার, এরকম ডিজাইন হয় জীবনে কোনোদিন দেখে নাই, আর কোনোদিন দেখবো না। প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে।
তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে, তারপরে আল্লাহ গ্লাস হাতে নিবে, কুদরতি হাতে, আর বলবে শরাবান তাহুরা, আর প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর মা বোনদের রূপ হুরদের থেকেও 1,00,000 গুণ বেশি হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী রানী রানী। হায় হায়, যা চাবে তা মিলবে, যা মা তাস্তাহি আনফুসুকুম। প্রত্যেক শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি যেমন চাবে, ছবির বাজারের ভিতরে থাকবে, ডুববে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। ওরকম হয়ে যাবে। প্রতিদিন সকাল বিকাল সৈকতে যাবে। সৈকত চিনেন? জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে, আর ওইখানে যুবকরা তো কয় ডানা কাটা, ঠিক না? আরে ডানা কাটা চিনো? ডানা কাটা চিনে না? চিনে চিনে, বাপ ধরতেছে, ঠিক না? দুনিয়ারটা ডানা কাটা, কেননা যেটারে হাজারো মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে কোথেকে। জান্নাতের তো ফুল ডানা আলা বানায় রেখা দিছে, কেউ দেখে না, না জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমিই দেখবে, চোখে চোখ লাগবে, এসব বুকে লেগে যাবে। দুনিয়াতে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আর বয়স্ক মানুষ তাকাইলে গালি দেয়, ঠিক না? বুড়া বুড়া হইলে কি বানর এখনো গাছ বাওয়া ছাড়ে না, ঠিক না? ঠিক না? জান্নাতে দেখতে দেরি, আপনার হইতে দেরি হবে না। জান্নাতের নাচ হবে, গান হবে, সুপার বাইক রাখা আছে জান্নাতে, ডানাওয়ালা বাইক। আজকাল তো দেখি যুবকের কিছু পিছনে কেউ বসে থাকলে বাহ ফুল চার্জ, মনে হয় যে মোটর সাইকেল চালায় না উনি, কি F-16 চালাইতেছে, বিমান, ঠিক না? কি যুবকরা রাগ হয়ে গেল? হ্যাঁ, এমনই তো পিছে কেউ বয়ে থাকলে পুরো চার্জ, ঠিক না? জান্নাত বাইক আছে, কিন্তু উড়ন্ত বাইক, চলন্ত বাইক না, উড়বে। ওয়ালাহু আজনিহাতান, মুখ দিয়ে কয়া চালাইতে হবে না, ও জানবে তুমি কোথায় যাবে, চোখের পলকে নিয়ে নামায় দেবে। ওই জান্নাত আমাদের গন্তব্য, একটু খালি দিলাম, ওই জান্নাত আমাদের গন্তব্য, ওইখান থেকে আমাদের যাত্রা। আল্লাহর হুকুম মানা দ্বারা গর্বে জীবন, মিলবে জান্নাত। কিন্তু আফসোস তো এখানে, জান্নাত দেওয়ার জন্যই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, কিন্তু আজকে তো 99% মুসলমানের ভিতরে ইসলামের কোন ছাপ নাই। আছে আছে, হ্যাঁ, উম্মত তো বানাইলেন নবীর আদর্শ তো। আমার যুবকের চুল কাটা দেখলে তো মনে হয় না ওর ভিতরে নবীর আদর্শ আছে, ইসলামের ছাপ আছে। ওর পোশাক আশাক চাল চলন দেখলে তো মনে হয় না, মা বোনদেরকে দেখলেও তো মনে হয় না। আফসোস তো এইখানে, জান্নাত দেওয়ার জন্যই তো মুসলমান বানাইলেন, কিন্তু ছাপ নাই। উম্মত বানাইলেন, কিন্তু আদর্শ নাই। কথা বলার জন্য কোরআন দিলেন, পড়ে না তো পড়ে না, চুমা পর্যন্ত নাই, ডেলি চুমা পর্যন্ত দেয় না, যে ডেলি 1-2 বার কোরআনকে চুমা দিই। নিজের ঘর তো আমাদেরকে দিয়া দিলেন,
আমি বলি আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ ঘর তো দিয়া দিলেন মসজিদ, আপনি কই থাকেন? আল্লাহ আমাকে বুঝায়, আনা মাআকুম আইনা মা কুনতুম, আনা মাআকুম আইনা মা কুনতুম। তোমরা যেখানে যাও আমি তোমাদের সাথে সাথে যাই। ঘর দিয়ে কি করব? ওই ঘর আজকে খালি। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আইসা থাকে, সুযোগ এখনো আমাদের হাতছাড়া হয় নাই। এই উম্মতের সুযোগ কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, যুবকদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, শিক্ষিতকেও বলবো, অশিক্ষিতকেও বলবো, সেন সুযোগ এখনো আছে। যাত্রা কিন্তু জান্নাত থেকে গন্তব্য জান্নাত। মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা, গর্বে জীবন আল্লাহর হুকুম মানার দ্বারা, গর্বে তো মিলবে জান্নাত। একটু খালি টাচ দিলাম, জানি না ওই জান্নাত দিলে লাগলো কি লাগলো না। বাড়ি দিবে এই দুনিয়ার 10 গুণ বড়, 10 সবচেয়ে ছোট বাড়ি। এটা বাঙালি পাবে না, এটা যে পাবে ওর কথা হাদিসে লেখা আছে। বাঙালি পাবে না এটা। দুনিয়ার 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত। প্রত্যেকের জান্নাতে মন্ত্রী পরিষদ থাকবে 70,000 ফেরেশতা। কত কত? খাদেম তো বাদেই দিলাম, হুর তো বাদেই দিলাম, আল্লাহ বানায় রাখছে। শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, উতলুবিল জান্নাতা চাহাদাকুম। ও আমার উম্মত, জান্নাত পাওয়ার জন্য আমার উম্মত, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, যা কিছু তোর কাছে আছে, যতটুক শক্তি তোর কাছে আছে, সব কিছু লাগায় দে। তারপরেও যদি জান্নাত মিলা যায়, তাহলে সবচেয়ে বড় পাওনা তুই পাওয়া যাবি, সবচেয়ে বড় জিনিস মিলা যাবে। আর যদি সারা দুনিয়ার মালিক হয়ে যাই আর জান্নাত যদি না মিলল, একশা মশার টানাও মিলে নেয়, মশার টানা। বিদায় যদি বুঝে এসা থাকে, তাহলে সুযোগ এখনো হাতে আছে। চলেন আজকে তওবা করি। আল্লাহ ডাকতেছে তওবা কবুল করার জন্য। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থিকা? যুবকরা কি বলে মনের থিকা? তাহলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর ঘর ঘোরা। এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু হইতে পারে না। বিবেকমান মানুষের কাছে এর চেয়ে বড় অপরাধ আমার বিশ্বাস কিচ্ছু হইতে পারে না। যে আল্লাহটা 24 ঘন্টা ভোগ করে, একটা বালুর কণা পরিমাণ আমাদের নিজস্ব না, সব আল্লাহটা ভয় ভোগ করি। ওই আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। ওই আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য কয়বার ডাকে? এই মাদ্রাসায় পড়ায়, এই মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা পড়ে, মিফতাহুল জান্নাতি আসসালাম। জান্নাতের চাবি হলো নামাজ। 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো আল্লাহ রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরে তো 90 ভাগ মুসলমান আছে, যে আসে না সে তার বিবেককে প্রশ্ন করুক এটা কত বড় অপরাধ। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর সকালবেলা উঠা, ফুলপুরে শুকর আছে না নাই? আছে। ফুলপুরে শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখন তাকাবো কোন কাফেরের উপরে পড়ে পড়ো, হিন্দুর উপরে পড়ে পড়ো, খ্রিস্টানের উপরে পড়ে পড়ো, ইহুদির উপরে পড়ে পড়ো, বেদিনের উপরে পড়ে পড়ো, কোন বেনামাজির উপরে যেন আমার দৃষ্টিটা না আসেন। আজকের থেকে অঙ্গীকার করি, যদি ওই জান্নাত পাইতে চান যেটা মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা, যেটা দিতে চায় আল্লাহ আমাদেরকে, প্রমাণ দিলাম আমি দিতে চাই, এই উম্মতকে দিতে চায় না। এই উম্মতকেই তো জান্নাত দিবে, আর কাকে দিবে? নাইলে একজনকে 80 কাতার কেন দিবে? একজনকে দিয়া দিবে 80 কাতার, জান্নাতের কাতার হবে 120টা, 80টাই আমরা হব। 80 কাতার উম্মতে মুহাম্মাদি একজনকে দিবেন, আর 1.25 লক্ষরে দিবেন 40 কাতার। দিলেন তো দিলেন কি? দিলেন তো দিলেন কি? আল্লাহ দিতে চাইছিলেন না, কিন্তু প্রশ্ন উঠতো, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, উম্মতকে তো জান্নাত দিলেন না। এই জন্য 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করে দিয়া দিলেন, আর 80 কাতারিয়া পড়বেন মসজিদ আজকের থেকে। কে কে পাক্কা বলতে পারেন যে আমি আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না? পাক্কা পাক্কা। সর্বশেষ কথা, কোরআন পড়তে পারেন না, চুমাও দিতে পারেন না, আফসোস নাই আমার, কিন্তু একটা কাজ করেন আজকের থেকে, যাদের কাছে কোরআন আছে, যেখানে কোরআন পড়ানো হয়, অর্থাৎ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, আর এই মাদ্রাসাগুলোর সাথে নিজেকে সংযুক্ত করেন, সংযুক্ত সম্পর্ক জুড়ে দিয়েন। টাকা পয়সা দিতে পারেন না, আফসোস নাই, একটা মুস্কি হাসি দিয়ে হলো সংযুক্ত হয়ে পারবেন? পারবেন? আরে পারবেন নাকি? সবাই পারবেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা। আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু
বিলকুল পরিবেশটাকে নিঝুম রাখো। আর যত বেশি আল্লাহর আদেশ মানব তত বেশি আমার জীবনটা গড়বে। আর আল্লাহর আদেশ মানব না তো জীবনটা গড়বে না, জীবনটা কাটবে। কেননা জীবন যার, গতি তার হাতে না। জীবন আমার বলি বটে, কিন্তু গতি আমার হাতে না। এই জন্য এটার গতিকে রোধ করা যায় না, সে অবিরাম চলতেছে। জীবনের গতি রোধ করার ক্ষমতা আমাদের কাছে নাই। বিজ্ঞান উন্নত বটে, ওই মেশিন এখনো আসে নাই, আর কোনোদিন আসবে না যে মানুষের জীবনের গতিকে রোধ করবে। গতি কিন্তু চলমান, চলতে 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 একদিন আমাকে আসল রেখার উপরে দাঁড় করায় দিবে, যেটাকে মৃত্যু বলে। বিদায় ধ্যান দিয়ে আল্লাহর হুকুম যত মানব তত বেশি আপনার আমার জীবনটা গড়বে। যাত্রা যেখান থেকে ওইখানে পৌঁছা সম্ভব হবে, কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে বানানোর পরে প্রথমে জান্নাতে পাঠাইছেন, আমরা ওনার পিঠেই ছিলাম। এই জন্যই তো বলে শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে। প্রবাদ বাক্য এমনি আসে না, আমরা ওনার পিঠে ছিলাম। আমাদের যাত্রা কিন্তু জান্নাতে, গন্তব্য আমাদের জান্নাত। গন্তব্য যদি জান্নাত না হইতো তাহলে আপনি আর আমি দরখাস্ত বা ডিমান্ড নোট পূরণ করা মুসলমানের ঘরে আসি না। আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, আর পাঠায়া আপনার আমার ভাগ্যকে খুলে দিছেন। আর ভাগ্য খোলার প্রমাণ দিতেছি আমি। এই জন্যই আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি তুমি বাঁচতে চাও তাহলে ইসলামের রেখার ভিতরে পাওটা ঢুকায় মেরো। আর আপনাকে পুরা মুসলমানের ঘরে পাঠাইছে, রেখার ভিতরে পাঠায় না, পুরা ঘরে পাঠায় দিছে। বুঝা গেল আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে মুসলমানের ঘরে আসার সুযোগ হতো না। মুসলমানের ঘরে পাঠায়া ভাগ্য খুলে দিছে। শুধু ভাগ্য খোলে নাই, উম্মতে মুহাম্মদী বানায়া কপাল চমকায়া দিছে, কপাল জাগায়া দিছে। এত বড় কপাল দিছে যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারে না যে কত লম্বা কত পাশ। আপনার আমার কপাল মাইপও কেউ বলতে পারবে না কত লম্বা কত পাশ। আমি এই 4 আঙ্গুলে কপালের কথা বলতেছিলাম। তো গন্তব্য আমাদের, যাত্রা আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আর দিতে চান বিদায় সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানের ঘরে নির্বাচিত তো করলেন আল্লাহ বটে, আল্লাহ নির্বাচিত করছে। আল্লাহ চিনেন, আল্লাহ আল্লাহ চিনেন। আল্লাহ কে? আরে বলেন না আল্লাহ কে? শুধু সৃষ্টিকর্তা। 24 ঘন্টা কাঠটা ভোগ করি, কাঠটা কার জিনিস ভোগ করি 24 ঘন্টা।
ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে কাউকে কিচ্ছু বলেন না, শুধু দুটা শব্দ বলেন। শব্দ, আমি দুটা শব্দ দেখাইতেছি। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না, শুধু দুটা শব্দ বলেন। একটা শব্দ হলো নাযিরুন কাইফা তা'মালুন, তুমি করো কি শুধু আমি তাকায় তাকায় দেখতেছি। আরেকটা শব্দ, একটা হাদিস বললাম, আরেকটা কোরআন বলতেছি, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, আমিও কিন্তু অপেক্ষা করতেছি। আল্লাহ কিসের অপেক্ষা? বলছে তুমি সীমা রেখায় পা দিবা কবে? শুধু এই দুটা শব্দ বলেন, আর কিচ্ছু বলেন। নাইলে 24 ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহ, 24 ঘন্টা আমরা ভোগ করি আল্লাহটা। বলেন এখন যদি এইখান থেকে অক্সিজেন না থাকে 1 মিনিট, কি অবস্থা হবে? বলেন না, কি শেষ? মানেন? যুবক মানে সবাই মানি। 24 ঘন্টা অক্সিজেন কাম নেন, 24 ঘন্টা অক্সিজেন নিতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত জানেন? এটা মূল্য না, তারপরেও মূল্য বুঝাইতেছি। বাংলাদেশের এক শিল্পপতি করোনার সময় স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য বুঝাইছিল, কিন্তু আফসোস আমরা বুঝি নাই। স্বাভাবিক, এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতেছি আর ছাড়তেছি না, যুবক একটু ভালো মতো বোঝো। যমুনা গ্রুপের মালিক করোনায় মারা গেছে 2020-এ। চায়নার ডাক্তারের টিম আসছিল তার জন্য। কামরায় যখন ঢুকছে তো সে বলছে আমি সুস্থ হইতে চাই না, সুস্থতা আমার প্রয়োজন নাই, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি, পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দেব। আপনি স্বাভাবিক শ্বাস নিতেছেন, যদিও এটা দাম না, এর চেয়ে কোটি গুণ বেশি দাম। স্বাভাবিক শ্বাস নিতে পারা, সত্য এটাই। 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় লিটার নেই? 550 লিটার নেই, 550 লিটার। লিটার বোঝেন? আরে লিটার বোঝেন? 550 লিটার নেই প্রতিদিন, 24 ঘন্টা। 1 টাকা যদি বিল ধরতেন তো ডেলি 550 টাকা বিল দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা বিল ধরতেন তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা ডেলি শ্বাস প্রশ্বাস 1,60,000 বার, টানি 80,000 বার, ছাড়ি 80,000 বার। 1 পয়সা নিলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। যুবক তো আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, একটুও ভাবে না যে এই যৌবনটা কে দিল। একটু ভাবলেও তো ডেলি 2-1 বার আল্লাহ বলতো। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? 10 বারও তো আল্লাহ বলে না মনের থেকে, বাকি তো বাদেই দিলাম। 10 বারও যদি আল্লাহ বলতো মনের থেকে,
তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে 10 বার তো কমসে কম আল্লাহ বলছে। এই গেল 550 আর 1600 2150 টাকা। আরেকটা দেখাইতেছি। ডেলি আমাদের কিডনি আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া 36 বার। কত